প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন এক নম্বরে যে উপদেশ দিলেন, ইত্তাকিল মাহারিবা তাকুন আ'বাদান নাস। আল্লাহর নবী এক নম্বর উপদেশ দিলেন, তোমরা হারাম যে কাজগুলো আছে হারাম থেকে বেঁচে থাকো, তাহলে তাকুন আ'বাদান নাস। যদি হারাম থেকে বেঁচে থাকো তাহলে মানুষের মধ্যে সবচেয়ে বেশি ইবাদতকারী হয়ে যাবা। হারাম কাজ কোনগুলো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে সমস্ত বিষয় নিষিদ্ধ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে সমস্ত বিষয় নিষেধ করেছেন এবং আল্লাহর নবী সুস্পষ্ট হাদিসে যে সমস্ত বিষয় হারাম করেছেন, এই সমস্ত বিষয়গুলোকে হারাম বলা হয় মাহারিম। এই মাহারিম নিষিদ্ধ বিষয়গুলো থেকে যদি কোনো মুমিন বান্দা, কোনো মুসলমান যদি বিরত থাকতে পারে, তাহলে সে মানুষের মধ্যে সবচেয়ে বেশি ইবাদতকারী হয়ে যাবে। সকলে বলুন সুবহানাল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত মাহারিম হারাম কাজ, যে সমস্ত কাজকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে শিরিক করা। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 13 নম্বর আয়াতে বললেন, ওয়ালা তুশরিক বিল্লাহ, ও বান্দা তুমি আমার সাথে অন্য কাউকে শিরিক করো না, অন্য কাউকে অংশীদারিত্ব সাব্যস্ত করো না, অংশীদারিত্ব স্থাপন করো না। এই কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ এই শিরিক সবচেয়ে বড় অপরাধ, বড় জুলুম। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানে বললেন, ওয়ালা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে তোমরা শিরিক করো না, অংশীদারিত্ব স্থাপন করো না, কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এই শিরিক সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় জুলুম। শিরিক দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো শিরিকে আকবার, বড় শিরিক, আরেকটা হলো শিরিকে আসগর, ছোট শিরিক। বড় শিরিক কোনগুলো? বড় শিরিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা সিজদা করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা মাথা নত করি। এখন দুনিয়ার করে মানুষ যদি আল্লাহকে বাদ দিয়ে যদি মানুষের কাছে মাথা নত করে, যদি মানুষের কাছে চায়, মানুষের কাছে সিজদা দেয়, তাহলে এটা হলো শিরিকে আকবার। এই শিরিককে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই শিরিক যদি কোনো ব্যক্তি করে, তাহলে এই শিরিকের গুনাহ আল্লাহ তাআলা তওবা ব্যতীত কখনোই মাফ করবেন না। আর যদি কোনো ব্যক্তি এই শিরিকের গুনাহ অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তাহলে কিয়ামতে সে কখনোই সারা জীবন জাহান্নামে থাকবে, কখনোই তার মাফ হবে না। সে সারা জীবন জাহান্নামে ভোগ করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে। এজন্য শিরিকে আকবার বড় শিরিক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে, যে কোনো প্রয়োজন, যে কোনো সমস্যা আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। এখন যদি দুনিয়ার কোনো ব্যক্তি মারা গেছে, এই ব্যক্তি তো নিজের জীবন নিয়ে টানাটানি, ইয়া নাফসি করে। এখন যদি আমি সেই ব্যক্তির কাছে যায় চাই যে আমাকে একটি সন্তান দেন, আমার এই সমস্যা ওই সমস্যা, যদি দুনিয়ার কোনো মৃত মানুষের কাছে আমরা চাই, দুনিয়ার কোনো কবরে গিয়ে যদি আমরা প্রার্থনা করি, তাহলে এটাকে বলা হয় শিরিকে আকবার। এই শিরিক অবস্থায় যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই শিরিককে কখনোই মাফ করবেন না। সকলে বলুন নাউজুবিল্লাহ। আরেকটা হলো শিরিকে আসগার, ছোট শিরিক। এটা হলো আমরা কথার মাধ্যমে করে থাকি। আমরা অনেকেই বলি যে আল্লাহও লাগে হিল্লাও লাগে। কথা বললো ঠিক না বে ঠিক? আমরা বলি আল্লাহও লাগে হিল্লাও লাগে। না, আমার আল্লাহই যথেষ্ট, কোনো হিল্লা লাগে না। কথা বললো ঠিক না বে ঠিক? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যদি কোনো ব্যক্তি আমার উপর ভরসা করে, তাওয়াক্কুল করে, আমি ওই ব্যক্তির জন্য হাজারো রাস্তা পন্থা আমি আল্লাহ তাআলা বের করে দিই। সকলে বলুন সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহর সাথে হিল্লা লাগে না, আল্লাহই লাগে, এই কথাটা আমার মনের মধ্যে গাঁথাইতে হবে। আল্লাহর সাথে কি লাগে না ভাই? হিল্লা লাগে না। এই শিরিকে আসগার আমরা অনেকের মাধ্যমে আমরা বলে থাকি যে এই বছর যদি আমার ফসলে যদি উৎপাদন না হইতো, না খেয়ে মরে যেতাম, আমার যদি চাকরি না থাকতো আমি সংসার চালাতে পারতাম না। এই যে কিছু কিছু সেনসিটিভ ছোট ছোট কথাগুলো, বাক্যগুলো আমরা বলে থাকি, এই সমস্ত বাক্য যদি কেউ বলে তাহলে শিরিকে আসগার, ছোট শিরিক এগুলো। তো এগুলো করার দ্বারাও সে গুনার মধ্যে লিপ্ত হবে, এই গুনাহকেও আল্লাহ তাআলা মাফ করবেন না। যদি কোনো ব্যক্তি তওবা না করে, যদি তওবা করে মৃত্যু হয়ে থাকে তাহলে ভিন্ন কথা। আর যদি এই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে তাহলে সে চিরকাল জাহান্নামে থাকবে, হুম ফিহা খালিদুন, সে ওইখানে চিরকাল থাকবে, তার কখনোই মাফ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শিরিকের গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, সকলে বলুন আমিন।